তো এরকম বলছে ওরা। তো আমার কথা হচ্ছে, তো যে দলটা মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, যে দলটা দাফন হয়ে গিয়েছে, যে দলটা কোনোদিন দেশে ফেরত আসতে পারবে না, সেই দলের নেত্রী ভারতে বসে কি বলছে না বলছে এটা নিয়ে উদ্বেগ কেন? তার মানে তারা যে বলছে আওয়ামী লীগ দাফন হয়ে গিয়েছে, কোনোদিন ফেরত আসতে পারবে না, তারা এটা ভয়ে বলছে, এটা তাদের মনের কথা। এখন আসুন ভারতে বসে কথা বলা, ভারতের মাটি, ভারতের ভূমি ব্যবহার করে রাজনীতি করা। আচ্ছা, বঙ্গবন্ধু মানে আমি বুঝি না যে এই ভার্চুয়াল জগতে এসে কথা বলার জন্য কি কারো ভূমি দখল করতে হয়, কারো মাটিতে দাঁড়াতে হয়? এবং প্রযুক্তির যে ক্ষমতা, সেই ক্ষমতা সম্পর্কে তাদের কি ন্যূনতম কোনো ধারণা আছে? ভারত এর আগে স্পষ্ট করে বলে দিয়েছে যে কেউ তার মতামত ব্যক্ত করতে পারে, মতামত ব্যক্ত করার ক্ষেত্রে আমাদের বাধা দেওয়ার কোনো অধিকার নেই। ভারত সরকার, ভারতের সংবিধান নীতিগতভাবে কারো মতামত ব্যক্ত করাটাকে দমন করা বিশ্বাস করে না, এটা তাদের সাংবিধানিক রায়। তো এখানে তো বঙ্গবন্ধু কন্যা তো ভারতের মাটি ব্যবহার করে কোনো কথা বলছেন না, তিনি ভার্চুয়াল জগৎ কি ইউজ করে করছেন। তো ভার্চুয়াল জগৎ থেকে তো একজন মানুষ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কথা বলতে পারে। এরপর আসেন যে তাদের যেটা অসার উদ্ভট একটা যুক্তি, যে যদি উস্কানিমূলক কথা বলে। আচ্ছা, এখন উস্কানির কি আছে? উনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট, এটা তো সত্য। তো এখন ওনার একজন কর্মীকে যখন মফ করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হচ্ছে, লাশ টুকরে টুকরে করা হচ্ছে, সন্তানকে না পেয়ে মাকে ঘরের বাইরে আগুন দাঁড়া লাগিয়ে আগুনে পুড়িয়ে মারা হচ্ছে, যখন আপনার সন্তানকে না পেয়ে মাকে গ্রেফতার করা হচ্ছে, বাবাকে না পেয়ে নিষ্পাপ শিশুকে গ্রেফতার করা হচ্ছে, এই সময়ে তিনি তার কর্মীদের পাশে দাঁড়াবে না? এটাকে হয়? এই সময় তার কর্মীদের পাশে দাঁড়াবে, তাদের সাহস দিবে? এটা কি উস্কানি হতে পারে কখনো? এটা কি উস্কানি হতে পারে? এগুলো সবই হচ্ছে জনাব ইসমাইল, এগুলো সবই হচ্ছে এদের অপরাজনীতির পার্ট। যেমন ধরুন, আমি শুরু থেকে একটা কথা বলে আসছিলাম, আপনার শোতে অনেকবার আমি বলেছি যে জাতীয় নাটক পার্টি নামে যে পার্টিটা হয়েছে, হ্যাঁ, ইউনূসের পৃষ্ঠপোষকতায়, তারা বাংলাদেশে যে একটা চরম অপরাজনীতি, অশ্রাব্য গালিগালাজের সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে, এটি তাদেরকে খুব দ্রুত শুধু জনবিচ্ছিন্ন করবে না, তাদেরকে জনঘৃণায় পরিণত করবে, এবং তারা খুব দ্রুত মানুষের থুতুতে পরিণত হবে, এবং ইতিমধ্যে হয়ে গিয়েছে। আজকে আমি গতকাল দেখলাম যে একটা প্রোগ্রাম হয়েছে, নতুন একটা দল হয়েছে, সেই দলে বিকাশ নূর সাহেব ছিলেন, এবং তিনিও এই পার্টির এই অন্যায়, এই অশালীন, অশ্রাব্য, বর্বর অপরাজনীতির বিরুদ্ধে কথা বলছেন। সেখানে মান্না সাহেব ছিলেন, তিনি এগুলা নিয়ে কথা বলছেন। এটা একটা ভালো লক্ষণ বলে আমি মনে করি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এবং এটাও বলা হয়েছে যে এইভাবে গালিগালাজ করলে এটার একটা মামলা করা যায়, অর্থাৎ দেশটাকে তারা কোথায় নিয়ে যাচ্ছে। ওরা বুঝতে পেরেছে যে আসলে ওদেরকে এখন বাঁচার কোনো পথ নেই, জনগণ যেভাবে চারদিক দিয়ে ঘিরে ফেলছে। দেখুন, ওরা এখন কান্না করছে, আমাদের পিটাচ্ছে, পুলিশ আসছে না। আরে ভাই, তুমি একটু ভাবো না, 5 আগস্টের পরে তোমরা যখন এরকম আওয়ামী লীগকে মেরেছো, পুলিশ আসলে পুলিশকেও তোমরা মেরেছো, তখন তোমরা বলেছিলে এটা মব, এটা জনগণের অধিকার। তো এখন তো তোমরা সেই অধিকার ভোগ করছো, দিন যতই যাবে সে অধিকার আরো কঠোরভাবে তারা ভোগ করবে। এবং এক সময়ে আমাদের চাটগাঁয় ভাষায় একটা কথা আছে, লাথির কাঠটব, অর্থাৎ যে কাঁঠালগুলো পাকে না ওদেরকে লাথি দিয়ে পাকাইতে হয়। ওদের এখন সেই সময়টা বোধহয় চলে আসছে। এই সময়টা আসার কারণে ওদের মধ্যে একটা কম্পন শুরু হয়েছে, ভয়ঙ্কর কম্পন। এই কম্পনের জায়গা থেকে ওরা কোথায় কখন কি কথা বলবে, কার কথা বলবে, এটাই বুঝতে পারবে। আমি গতকাল দেখলাম জনাব রিজভী সাহেব, একজন বর্ষিয়ান পলিটিশিয়ান, তিনি বলছেন যে জিয়াউর রহমান নাকি আপনার কবি নজরুলকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়েছিলেন। আরে ভাই, নজরুল ইসলাম মারা গিয়েছেন 29 আগস্ট 1976 সালে। জিয়াউর রহমান বন্দুকের মন্ডলের বুকে ক্ষমতা দখল করলেন 77 সালে। এর আগে ধরেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে 79 সালে মৌলানা ভাসানী জিয়াউর রহমানকে বলেছিলেন যে আমি আপনার হাতে ধানের শীষ তুলে দিলাম। আমি ভাই, এত ক্ষমতা জিয়াউর রহমানের, আমি ভাই পাগল হয়ে গেছি যে উনি মরার পরে উনি 79 সালে জিয়াউর রহমানকে মৌলানা ভাসানী কবর থেকে উঠে এসে ধানের শীষ উপহার দিচ্ছেন।
1976 সালে আবার মরার পরে কবি নজরুল ইসলাম 77 মানে জিয়া রহমানের হাত থেকে নাগরিকত্ব নিচ্ছেন। ভাই এই দলটা এটা কি আমি মানে এই যে ক্ষমতা, জিয়া রহমানের যে ঐশ্বরিক ক্ষমতা, আমার মনে হয় না যে পৃথিবীতে এরকম ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন আর কোনো রাজনীতিবিদ আছে, অথবা ইভেন আধ্যাত্মিক কোনো পুরুষ আছে কিনা আমার সন্দেহ। তো এই জিনিসগুলো যদি আপনি দেখেন, আপনি কিন্তু পাগল না হয়ে কোনো পথ থাকবে। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমি দর্শকদের একটু মতামত নিয়ে নিই। যে শেখ হানিফ বলছেন রাজাকারের নাতিপুতিদের শুরু হয়েছে, জনগণ শেখ হাসিনা আসবে শুনেছি, ধন্যবাদ। আক্তার জামান বলেছেন আজকে সারাদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিবির, আচ্ছা বিভিন্ন শিক্ষা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, আলিয়া মাদ্রাসা, মানে অনেক জায়গায় কিন্তু ছাত্রদল ছাত্র শিবির মারামারি হচ্ছে, মেগা সিরিয়াল মঞ্চস্থ হচ্ছে, কোথাও এখনো চলছে। আচ্ছা, কোথাও এখনো চলছে। আমার আলিয়া মাদ্রাসার একজন শিক্ষক আহত হয়েছেন, সেখানে শেখ হাসিনা আসবে কথা শুনে মোট বাহিনী ঘুম নেই। জি ধন্যবাদ, জি ধন্যবাদ। নাসিরুদ্দিন পাটোয়ারি, হজরত আলী অনেকদিন পরে। নাসিরুদ্দিন পাটোয়ারি কি কান্নার দাজ্জাল হয়ে গেল নাকি? না, মানে এটা আমরা বলবো না, লিখে রাখুন হাসু আপা আগামীকাল চেহারা দেখাবে না। না, শেখ হাসিনা আগামীকাল তো ভার্চুয়াল মিটিং, অডিও মোহিত সাহেব, অডিও, উনি ওই যে ফিজিক্যালি হয়তো সে ভার্চুয়ালি মানে ভিডিওতে আসবেন না। জি, এটা তো স্বাভাবিক ব্যাপার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হবে মেহনতি মানুষের। জি, অনেক ধন্যবাদ। অনেক কথা অনেকে বলছেন। জি, তবে বিদ্যুৎ গ্যাস নিয়ে এইখান থেকে আমরা একটু দুই লাইন এটা বলতে পারি, তারপর সাজিয়ে বলার বিষয়টা আসবো। এই যে রংপুরে 1 ঘন্টা বিদ্যুৎ থাকে না, আধা ঘন্টা লোডশেডিং একদিন ভাবে চলছে প্রতিদিন। এই বিদ্যুৎ আর গ্যাসের খুব একটা সংকট চলছে প্রতিদিন। একটু যদি এটা বিদ্যুতের সংকট তো থাকার কথা না। আমি সোশ্যাল মিডিয়ায় একটা বিদ্যুৎ আসার একটা দোয়া দেখলাম, বিদ্যুৎ আসার দোয়া, তারপর আপনার পেট্রোল পাম্পে তেল পাওয়ার দোয়া। সেই দোয়াটা পড়েন যে ঢাকা না দিল্লি স্লোগান দিতে হবে, হ্যাঁ, তারপর এইসব স্লোগান গুলো দিয়ে তা নাকি দোয়াটা পরে ফুদিলে বিদ্যুৎ চলে আসতেছে, ফুদিলে গাড়িতে তেল ট্যাঙ্কি ভরে যাচ্ছে। সুতরাং বিদ্যুৎ দরকার কি? আপনাদের তো দরকার যে 7 সিস্টার দখল করা। 7 সিস্টার দখল করলে তো বিদ্যুৎ বলেন, তেল বলেন, সব সোনা বলেন, বাংলাদেশ তো ভাসবে। ইসমাইল সাহেব, রাষ্ট্র চালনা এত সোজা না। এই যে প্যাথোলজিক্যাল লায়ার সম্রাট, কিং অফ দ্য লায়ার, 26 লক্ষ ভারতীয় আবিষ্কারক জনাব আসিফ নজরুল সাহেব বলেছিলেন 26 লক্ষ ভারতীয়। তিনি কিন্তু মুখ ফসকে ভিলেনের মতো একটি সত্য কথা বলেছেন যে 15টি বছর ধরে শেখ হাসিনাকে এত সমালোচনা করলাম, চেয়ারে বসে বুঝছি আসলে রাষ্ট্র চালানো কত কঠিন। বঙ্গবন্ধু কন্যা কিভাবে 3000 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার বাংলাদেশকে 26,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতায় উপনীত করেছিলেন, এগুলো এখন ভাবতে হবে। অনেক সমালোচনা করেছিল, সেটা এখন কোথায়? সেই বিদ্যুৎ এখন কোথায়? এটা একটা ভাইটাল প্রশ্ন। বিষয়টা হচ্ছে কি, বিদ্যুৎ তো আপনি একটা ফ্যাক্টরি করে রাখলে তো বিদ্যুৎটা আসবে না। বিদ্যুৎ প্রডিউস করার জন্য আপনাকে সেখানে অন্যান্য উপাদানগুলো সরবরাহ করতে হবে, আর অন্যান্য যে উপাদানগুলো দরকার সেগুলো সরবরাহ করার জন্য টাকারও দরকার। এখন আপনি ইতিমধ্যেই বঙ্গবন্ধু কন্যাকে ক্ষমতাচ্যুত করার 2 বছর হয়ে গেল। এই 1.5 বছরের মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের রিপোর্ট অনুযায়ী সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার হার বেড়েছে 54%। যে আপনি বিদ্যুৎ কিনবেন কি দিয়া? টাকাটা তো সব সুইস ব্যাংকে চলে যাচ্ছে। আর আপনি ছাত্রদল এবং ছাত্র শিবিরের মারামারির একটা প্রসঙ্গ এনেছিলেন, একজন দর্শক এনেছে। তো এখানে একটা কথা অনেকে বলছেন যে বিদ্যুতের যে কন্টিনিউটি থাকার কথা, যে অনেক ক্ষেত্রে অনেক কিছু নষ্ট করে দিয়েছে, অনেক কিছু কন্টিনিউ করে নাই, অনেকের সাথে বিদ্যুতের ব্যাপারে কথা বলে নাই, অনেক কিছু উদ্বোধন করে নাই, নানান প্রক্রিয়ায় বিদ্যুতের অবস্থাটা এখন খুব মানে নাজুক অবস্থার মধ্যে আছে। আরেকদিকে আছে গ্যাস সংকট। আপনার চট্টগ্রামে গ্যাস সংকট বেশি হচ্ছে। সো বিদ্যুৎ নিয়ে নতুন কোনো প্রজেক্ট হাতে নেওয়া হয়নি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়েও নানান ধরনের টালবাহানা করা হয়েছে, যেটা আরো আগে উদ্বোধন হওয়ার কথা, সেটাও হচ্ছে না। যেই কারণে বিদ্যুতের এইসব ঘাটতি আর ভুয়া বিল নাকি জনগণ অতিষ্ঠ। যাই হোক, এই ব্যাপারে আমরা বলবো না। আপনি ইয়ের কথা বলবেন, ছাত্রদল ছাত্র শিবির হঠাৎ এই গত 2 দিনে, আমি ওইটা নিয়ে আসছি। আমি বিদ্যুতের প্রসঙ্গটা, সেটা হচ্ছে কি, আপনি অবশ্যই যে বিদ্যুৎ বিল বা বিদ্যুৎ প্রোডাকশন করার জন্য তো গ্যাস সংকট একটা বিষয়।
এখন আপনি আমাকে বলুন, অথবা এই সরকার এবং তার পূর্ববর্তী মব সম্রাট ইউনূসের সরকারকে একটু প্রশ্ন করুন যে গত 2 বছরে আপনারা গ্যাস উৎপাদন করার জন্য অথবা নতুন গ্যাস ক্ষেত্র খনন করার জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন। আপনারা তো চুক্তি করেছেন যে এলএনজি আমরা 3 গুণ দামে আমেরিকা থেকে কিনবো, কম দামে কিনবো না। তাহলে আপনি গ্যাস কোথায় পাবেন? তাহলে আপনি বিদ্যুৎ পাবেন কোথায়, গ্যাস কোথায় পাবেন? এখন আপনি আগে থেকে একটা আইন করে ফেলেছেন, চুক্তি করে ফেলেছেন যে আমি 10 টাকার জিনিস 15 টাকায় কিনবো, 10 টাকা কিনবো না। তা আমার তো 10 টাকায় কেনার পয়সা নেই, 15 টাকা কিনবেন কোত্থেকে? তাহলে আপনি গ্যাস যদি নাই পান, আপনি বিদ্যুৎ কি দিয়ে বানাবেন? এক, এই গত 2 বছরে বাংলাদেশে আওয়ামী নিধন ছাড়া ভালোভাবে করছে আর কোন কাজে মব সম্রাট দখলদার ইউনূস সরকার এবং সন্ধ্যাকালীন জনাব তারেক রহমানের সরকার কোথায় কি কাজ করেছেন আমাদেরকে একটি প্রমাণ দেন। বলা হয়েছিল না যে 2টি পদ্মা সেতু হবে, তুড়ি মারলে যেন পদ্মা সেতু বেরোবে? কোথায় কি হচ্ছে? কোথায় একটা ইট বিছানো হচ্ছে? কোথায় একটা নতুন গ্যাস ক্ষেত্র উদ্বোধন করা হচ্ছে অথবা খনন করা হচ্ছে? কোথায়? শুধু আওয়ামী নিধন করলেই, ভারতের বিরুদ্ধে স্লোগান দিলে কি অটোমেটিকলি গ্যাস চলে আসবে? এই জন্যই তো এখন পোলাপান আবিষ্কার করেছে যে এতবার ভারত না ঢাকা না দিল্লি স্লোগান দেন, এতবার আমি কে তুমি কে রাজাকারের নাম না। এখানে আরেকটা স্লোগান দিচ্ছে, দিল্লি না ঢাকা, কাঁচামরিচ কাঁচামরিচ স্লোগান দেন, অটোমেটিকলি সব হয়ে যাবে। এত সোজা না। এখন আপনি আসুন যে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মারামারি বিষয়টা আসলে হচ্ছে কি, মানে একটা জিনিস আল্লাহর অশেষ রহমতে এই দেশের মানুষ হাতে নাতে ফল পেয়েছে, হাতে নাতে। সেটি হচ্ছে এই দীর্ঘদিন নানাবিধ কারণে বাংলাদেশের বিশেষ করে ধর্মভীরু মানুষ যারা, তাদের মধ্যে এবং ধর্মভীরু ছাড়া যারা একটু লিবারেল মানুষ ছিল, তাদের মধ্যে একটা ধারণা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল যে বাংলাদেশের তুলনামূলকভাবে জামাত একটা ভালো মানুষের দল, সৎ মানুষের দল, তারা চুরি চামারি করে না, তারা চরিত্রবান। যে কোনো কারণে হোক, এটা আওয়ামী লীগ বিএনপির ব্যর্থতার কারণে হোক, সেটা কিন্তু এস্টাবলিশড হয়ে গিয়েছিল। এবং আরেকটা জিনিস তো তারা শুরু থেকে প্রতিষ্ঠা করেছিল যে তারা ক্ষমতা গেলে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে। কিন্তু আল্লাহ রহমতটা হচ্ছে এই জায়গায় 26-এর নির্বাচনের আগে থেকে মানুষ দেখা শুরু করলো জামাতের ইসলাম কি আর মদিনার ইসলামটা কি। মদিনার ইসলাম আল্লাহকে পাওয়ার জন্য কি বলেছে, জামাত ইসলাম আল্লাহকে পাওয়ার জন্য কি বলেছে, বেহেশত পাওয়ার জন্য কি বলেছে। দেখা যাচ্ছে ওরা সকাল বিকাল দুপুর সন্ধ্যা অহর্নিশ বেহেশত বিক্রি করতেছে। কিসের বিনিময়ে? শুধু পাল্লায় ভোট দেওয়ার বিনিময়ে। অবস্থা এমন গিয়ে দাঁড়ালো, আপনার খুলনা অঞ্চলের কি দাস ওই জামাতের এমপি ইলেকশন করলেন, হ্যাঁ, হিন্দু ভদ্রলোক, মানে সেও কিন্তু বেহেশতের টিকিট বেচা শুরু করলো। তারপরে তো আরেকজন তো আমার এলাকার এমপি তো মাশাআল্লাহ এমন ক্ষমতাশালী হয়ে গেল যে আমি বললাম সূর্য দাঁড়ায় থাকবে, আমরা তোমরা চিনতে পারো না, আমাকে তোমরা চিনতে পারো না। হ্যাঁ, তারপরে এমন বাবর ইসলাম বললো যে যাহা রোজা তাহাই পূজা, যিনি কৃষ্ণ তিনি মোহাম্মদ। বুঝেন, এইটার মাধ্যমে মোটামুটি অবস্থা এমন জায়গায় গেল, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেম, যার অনেকগুলো আরবি বই বিশ্বের নানা ইসলামিক দেশে পড়ানো হয়, বাইতুল মুকাররম মসজিদের খতিব জনাব মালিক সাহেব, তিনি প্রকাশ্যে খুতবার মধ্যে বললেন যে ইসলাম নাম থাকলে ইসলাম হয় না, এদের ভোট দেওয়ার দরকার নেই। মানে কি পরিমাণ সংক্ষুব্ধ হয়েছিল আলেম সমাজ, যারা সত্যিকার অর্থে মানে মানে দিনের প্রকৃত আলেম, তাদের মধ্যে কি পরিমাণ একটা ক্ষোভ জমা হয়েছিল। এটা ভোটের মাধ্যমে আমরা দেখেছি জামাতে ইসলাম এবং মদিনার ইসলামের পার্থক্যটা। এখন ওরা ক্ষমতায় যাওয়ার পরে ওদের যে রাজনৈতিক সততা আমরা দেখলাম অসাধারণ। যেমন ধরেন, ওদের এমপি বলছেন যে টিয়ার কাবিকা যেগুলো গরিব মানুষের এতিমের, সেগুলো তারা নিয়ে আসছে তার কন্যার নামে। তাও কি একবার না, 2 বার। জামাতের আরেক জায়গার আমির একজন মৃত ব্যক্তির বেতন খাচ্ছে 20 বছর যাবত, 20 বছর যাবত তার বেতন দলে খাচ্ছে জামাতের একটা থানার আমির। কি সততা! তারপরে ওরা এত বেশি জনদরদি, নিজেকে এত বেশি জনগণের জন্য উৎসর্গ করেছে, পার্লামেন্টে গিয়ে বলছে মাননীয় স্পিকার আমার বাসায় পর্দা নেই, আমার বাসায় ওয়াশিং মেশিন এগুলো দিতে হবে, কারণ আমি তো পার্লামেন্ট মেম্বার হয়েছে। তারপরে ওদের আমরা মনে করতাম ওরা অনেক বেশি মেধাবী। ওদের মেধার একটা অসাধারণ লক্ষণ আমরা দেখলাম যে ওদের পার্লামেন্ট মেম্বাররা যখন পার্লামেন্টে বক্তৃতা করেন, রাশমিকা মান্দানার বয়ফ্রেন্ড বলছে যে
9 লক্ষ কোটি টাকার বাজেট কেন, বেশ বড় জোরে 600 কোটি টাকা হয়ে যেতে হয়ে যায়। তারপরে কালকে দেখলাম যে উনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, স্পিকার বললো যে বিলটি তো স্বরাষ্ট্রমন্ত্রী তোলেননি, এটা তো ডাকু টেলিযোগাযোগ মন্ত্রী তুলেছেন। তখন বললো যে ও মানে এর মাধ্যমে কিন্তু জনগণ মাশাআল্লাহ তাদের মানে জ্ঞানের গভীরতাও কিন্তু বুঝে ফেলেছে। আচ্ছা, তারপরে ওরা যে কি অসাধারণ চরিত্রবান, এটার কোনো তুলনায়, মানে ওদের চরিত্র এত ভালো যে মুফতি নজরুল এই বছর তিনবারের হ্যাঁ, তিনি যখন তার কিশোরী বান্ধবীকে নিয়ে ধরা পড়লেন তখন বলা হলো যে এটি এআই দিয়ে তৈরি করা। আর ডাকসুর জিএস ফরহাদ সাহেব বললেন এটা তার দ্বিতীয় স্ত্রী, যারা তার দ্বিতীয় স্ত্রীর এই ভিডিও ভাইরাল করেছে তাদের আইনের আওতায় আনছে। আমি কিন্তু আনা উচিত, আমি কিন্তু ফরহাদের এই বক্তব্যের সাথে 100% একমত। আমার দ্বিতীয় স্ত্রী, চতুর্থ স্ত্রী অথবা ইভেন আমার গার্লফ্রেন্ডের সাথে যদি আমার পার্সোনাল কোনো মোমেন্ট থাকে সেটা কিন্তু ভাইরাল করার অধিকার নৈতিকভাবে কারো নাই, ওদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার। কিন্তু ওমা 2 দিন পরে দেখলাম জামাত ইসলাম তাদের এই প্রিয় নেতা মজলিসে শুরার সদস্য তাকে বহিষ্কার করলো। কেন করলো? বলে যে আসলে এটা তার দ্বিতীয় স্ত্রী নয়, কি এটা তার অবৈধ সম্পর্ক। ওকে, ভেরি গুড, তাহলে এটা অবৈধ সম্পর্কের প্রমাণ হলো। তাহলে যারা আপনার দলের ইমেজ ক্ষুণ্ণ করলো, যে সমস্ত নেতারা ফেসবুকে বললেন ডাকসুর ভিপিজিএ সহ অনেকেই এটা তার দ্বিতীয় স্ত্রী, এটা এআই দিয়ে তৈরি, তাদের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নিয়েছেন? কোনো ব্যবস্থা নিলেন না। আচ্ছা, তারপরে আবার বললেন যে আপনি এটা উনি অবৈধ সম্পর্ক করেছে। অবৈধ সম্পর্ক যদি করে থাকে, আপনি তো কোরআনের আইন চান, তো কোরআনে বলা হয়েছে যে কোনো বিবাহিত নারী পুরুষ যদি অবৈধ শারীরিক সম্পর্কে মিলিত হয় তাকে কোমর পর্যন্ত মাটিতে ফুতে পাথর মেরে নিক্ষেপ হত্যা করা হবে। আপনি সেটা করলেন না কেন? আপনি সেটা বিচারের ভার ছেড়ে দিলেন হাসরের ময়দানে আল্লাহর খাতিরে। তা আপনি আপনার নেতার জন্য হাসরের ময়দানে আল্লাহর বিচার করার জন্য ছেড়ে দিলেন, অন্যদের জন্য আপনি হাঁটু আপনার কোমর পর্যন্ত মাটিতে ফুতে আপনি পাথর মারবেন। এইটাও কিন্তু মানুষ দেখলো। আচ্ছা, এটা গেল নারী। কারণ এর মধ্যে দেখেন মাশাআল্লাহ ওদের কি চরিত্রবান। ওদের শহীদুল্লাহ হলের এজিএস এর রুমে 2 সমকামী। ওদের ডাকসুর জোবাইয়ের যে অসংখ্য শিক্ষককে অপমান করেছে, সে হিজড়াদের প্রেমে মশগুল, কিন্তু তাদের টাকা দেয়নি। এই যে ওদের অসাধারণ চারিত্রিক গুণাবলী, এটা কিন্তু মানুষের কাছে আজ স্পষ্ট হয়েছে। স্পষ্ট হওয়ার কারণে আমি যেটা মনে করি, যেমন ওরা তো আসলে ওই জামাতের যে হিন্দু পার্লামেন্ট মেম্বার, ওনার একটা বক্তব্য দেখলাম, আমি জানি না এটা ভিডিও মানে ফটো কাট কিনা, তিনি বলেছেন জামাতের সবাই খুব ভালো, তবে ওদের সেক্স একটু বেশি হওয়ার কারণেই ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশটা সুন্দর রাখার জন্য, যে টিএসসি তে আমরা একসাথে পড়াশোনা করেছি, আমাদের বন্ধুরা একসাথে আড্ডা মেরেছি, হ্যাঁ, দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা, সেখানে তারা কি করলো, একটা ফিমেল জোন করলো। কারণ ওদের তো সেক্স বেশি, ফিমেল দেখলে তো ওরা আর হোঁশ থাকে না, কোন সময় কি করে না করে, এই জন্য আলাদা জোন করে দিল। তা আমার যেটা মনে হয় ওখানে ওদের একটা গ্যা জোন করা দরকার, তাহলে কিন্তু অন্তপক্ষে পুরুষ যারা এটা চায় না তারাও কিছুটা নিজেদেরকে রক্ষা করতে পারবে। তো সবকিছু মিলিয়ে জনাব ইসমাইল, এই জামাতিদের ধর্ম ব্যবসা, জামায়াতের যৌন ব্যবসা, এটা মানুষের কাছে আজ চরমভাবে স্পষ্ট এবং দৃশ্যমান হয়ে গেছে। এই অবস্থায় তাদের এই অপকর্ম, এই সন্ত্রাস, আর ওদিকে তো আপনার বিশ্ব বেয়াদব আম্মারের সন্ত্রাস বেয়াদবিত্ব, তো আমার মনে হয় মানুষ অতিষ্ঠ হয়ে, হ্যাঁ, এই অতিষ্ঠ হওয়ার জায়গা থেকেই ছাত্র দলের বন্ধুরা বলেন অথবা অন্যান্য রাজনৈতিক দলের বন্ধুরা বলেন, তারা কিন্তু আর সহ্য করতে পারছে না। আপনার কথার সাথে মিলিয়ে আমি একটু কথা বলি তাহলে, ছাত্র দলও কিন্তু এখন আর সহ্য করতে পারছে না। ছাত্র দল জামাত শিবিরকে এখন আর সহ্য করতে পারছে না, এনসিপি কে এখন আর সহ্য করতে পারছে না, কারণ তাদের নেতা কর্মীদের নিয়েও তারা যা ইচ্ছা তাই, যা খুশি তাই বলছে। এই যে দেখেন একটা কমেন্ট একটু পড়েন, আমি একটু বলি ওনাকে, খুব ভালো একটা কমেন্ট করছে জনাব ইরফান হুসাইন, জি ইকরাম, এই কুলাঙ্গার তুই আরেক কুত্তার বাচ্চাকে কোথা থেকে ধার করে এই দেখেন কি অসাধারণ একটা কথা বলেছে। এখন এইভাবে এত সুন্দর কথা বললে ছাত্রদল বা সাধারণ ছাত্ররা তাদের উপর কেন চড়াও হবে না? এই যে একরাম হোসেন সাহেব একটা মারাত্মক কথা বলেছেন, বুখারী শরীফের একটা হাদিস করে আল্লাহ রাসূল বলছেন যে মুনাফিকদের 4টি বৈশিষ্ট্য আছে।
1 নম্বর বৈশিষ্ট্য, কথা দিলে কথা রাখবে না। 2 নম্বর বৈশিষ্ট্য, কথা বললে মিথ্যা বলবে। 3 নম্বর বৈশিষ্ট্য, আমানত করলে খেয়ানত করবে। 4 নম্বর বৈশিষ্ট্য, যখন কারোর সাথে তর্ক যুক্তি তথ্যে পারবে না, তখন অশালীন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করবে। এই 4টা গুণ বাংলাদেশের যারা জামাতের রাজনীতি করে প্রত্যেকের মধ্যে কড়াই গন্ডায় বিদ্যমান। এটি তার একটা দৃষ্টান্ত। উনি কিন্তু ওনার মধ্যে যদি শুনেন, একরাম সাহেবের মধ্যে যদি ধর্মের ন্যূনতম কিছুটা হলো বৈশিষ্ট্য থাকতো, তিনি সমালোচনা করতেন আমাদেরকে। তিনি বলতেন যে ওনার এই বক্তব্য সঠিক নয়, অথবা ওনার এই বক্তব্যকে আমি চ্যালেঞ্জ করলাম, উনি সেটা বলতেন। কিন্তু সেটা না বলে উনি আমাকে এবং আপনাকে অশালীন ভাষায় গালিগালাজ করেছে। এটি মুনাফিকের অন্যতম চরিত্র। এবং খবর নিয়ে দেখবেন, এটা একরাম সাহেবের আসল আইডিয়া নয়, এটা গুপ্ত। এটাই হচ্ছে ওদের রাজনীতি। এই গুপ্তরাই বাংলাদেশকে ধ্বংস করতে আজকে উদ্যত। এদের কালো হাত ভেঙে দিতে হবে, এবং মানুষ কালো হাত ভেঙে দিবে। দিন দিন সে আওয়াজ স্পষ্ট হচ্ছে। গালিগালাজ করলে ওরা মনে করছে আমরা ভয় পেয়ে যাব। গালিগালাজ করলে আমরা ভয় পাওয়ার লোক নয় জনাব ইকরাম সাহেব। জি জি, ধন্যবাদ হলো গণপিটুনি দিয়েছে, আজকে জুলাই গণপিটুনি দিয়েছে, সে বিষয়ে কিছু বলেন। ওই যে আয়ার ছেলেটা, ওই যে মেয়েটাকে থাপ্পড় মারছে, যে ওকে নাকি আবার গণপিটুনি দিচ্ছে। হরে কৃষ্ণ হরে রাম দাড়িপাল্লা, হরে কৃষ্ণনন্দী, ওনার নাম কৃষ্ণনন্দী। কৃষ্ণনন্দীকে ওরা ব্যস্ত নিয়ে যাচ্ছে। দেখেন কি চমৎকার ইসলাম ওরা করতে। এই জন্যই মৌলানা ভাসানী বলেছিলেন, জামাত আল্লাহ বানাইছে, জামাত বানাইছে, আল্লাহ বানাইছে ইসলাম, জামাত বানাইছে জামাত ইসলাম, শয়তান বানাইছে জামাত ইসলাম। এটা মৌলানা ভাসানী একটা উক্তি ছিল যে আল্লাহ বানাইছে ইসলাম, শয়তান বানাইছে জামাত ইসলাম। আচ্ছা, আমার কাছে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর কথাটা ভালো লাগছে। খুব সহজ সরল সিম্পল কথা, যে ইসলামী ব্যাংকও ইসলাম না, মির্জা ফখরুল ইসলামও ইসলাম না, জামাতে ইসলামও ইসলাম না। আমি শুনেন, স্বরাষ্ট্রমন্ত্রী সাউদি সাহেব তো আমাদের সময়কার মানুষ। আমি মৌলানা ভাসানীর কথা বলছি, যার মধ্যে আপনারটা তো বুঝছি, আপনারটা তো আমি বুঝছি। আমি বললাম আমার স্বরাষ্ট্রমন্ত্রীর কথাটাও ভালো লেগেছে। উনিও ভালো বলেছেন, অবশ্যই, নিঃসন্দেহে ভালো। সিম্পল, একদম সিম্পল উদাহরণ দিতে, মির্জা ফখরুল ইসলাম না, রফিকুল ইসলাম ইসলাম, কোন ইসলামই তো ইসলাম না। উনি আবার পরে আরো সুন্দর বলেছেন যে এটা বলাতে ফখরুল ভাই হয়তো একটু রাগ করেছেন। আমি আর ফখরুল ভাইয়ের কথা বলবো না, তবে জামাত ইসলামও ইসলাম না, ইসলামী ব্যাংকও ইসলাম না, এটাও তিনি বলেছিলেন। ঠিক আছে, না না, ফখরুল সাহেব তো ইসলাম না, হ্যাঁ, কেউ তো ইসলাম না। ইসলাম তো নাম দিয়ে না, এই নাম দিয়ে না, রাজনৈতিক দল ইসলাম হতে পারে না। জি, ঠিক আছে। আর একটু এখন যে বিষয়টি নিয়ে আসবো, আমরা একটু 40 মিনিটের মধ্যে একটু পরেই শেষ করতে চাই। আমার আরেকটা লাইভ আছে ব্রাদার। আপনি 5 মিনিটে যদি সার্জিও গড় বাংলাদেশে এসেছেন, কি চোখে দেখছেন তিনি বাংলাদেশকে, কি বলতে চান? আমি কোন বড় আপনার ডিপ্লোমেট নয়, বাট আমি সাদা চোখে যেটা দেখি, সার্জিও গোরের এই ট্যুরটা আমার মনে হয় বর্তমান সরকারকে প্রচন্ডভাবে হতাশ করেছে, এবং তারা এই হতাশা থেকে, এবং তাদের এই হতাশাটার বহিঃপ্রকাশ ঘটেছে পররাষ্ট্রমন্ত্রীর সাংবাদিক সম্মেলনে। এর আগেও আমরা দেখেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যখন চায়না থেকে ট্যুর করে আসেন, সাংবাদিকরা ওনাকে প্রশ্ন করেছিলেন যে ট্যুর কেমন হলো, কি পেলেন। তিনি খুব ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদেরকে উত্তর দিয়েছিলেন যে আমরা কি ভিক্ষা করতে গিয়েছে নাকি? আপনি কি মনে করেন নাকি বাংলাদেশ ভিক্ষার জায়গা আছে? আমরা তো কিছু চাইতে জানি। বাংলাদেশ এখন এমন জায়গায় দাঁড়িয়েছে যে আমরা দাঁড়িয়ে ওদের সাথে টক্কর দিয়ে কথা বলি। কিন্তু আমি অবাক হলাম, এটা কেমন কথা? পৃথিবীর দেশে দেশে নানাবিধ স্বার্থের কারণে চুক্তি হয়। প্রত্যেকটা চুক্তিতে স্ব দেশ নিজেদের স্বার্থটা সংরক্ষণ করে আরো বেটার হওয়ার জন্য কিছু চুক্তি করে, সেটা আলোচনা হয়। তার মানে কিছু দেওয়া কিছু নেওয়া ভিক্ষা করার বিষয় তো না, এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু তার এই যে বডি ল্যাঙ্গুয়েজ, সাংবাদিক ক্ষিপ্ত হয়ে যাওয়া, তাতেই আমি সেদিনই বুঝেছিলাম যে তাদের চীন সফরটা টোটালি ব্যর্থ হয়েছিল। ঠিক এবারও সার্জিও গোরের ট্যুরের কারণে, সার্জিও গোর যে বাংলাদেশে আসবেন সেটির কারণে তারা হতাশ নানাবিধ কারণে। যেমন ধরুন, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আমরা জানি কোন বিদেশি কেউ যখন আসেন, তিনি যখন সরকার প্রধানের সাথে যেমন কথা বলেন, একইভাবে তিনি বিরোধী দলীয় নেতার সাথে কথা বলেন, সে যে হোক না কেন। এইবারই প্রথম দেখলাম যে বিরোধী দলীয় নেতার সাথে তিনি কোনো কথা বলেননি, যেটি তাদের জন্য একটা চরম হতাশা।
দ্বিতীয়ত, সার্জিও গোরকে আমরা জানি তিনি ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ পূর্ব এশীয় বিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত। তিনি এসছেন ভারত থেকে। তো ভারত থেকে যখন এসছেন তিনি নিশ্চয়ই জানেন যে ভারতের মনোভাব, ভারত কি চায় না চায়। এইটা জানার জন্য বাংলাদেশে এসে ওনার আবার ঘটা করে দীনেশ ত্রিবেদী ভারতীয় রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর চেয়ে বেশি সময় দিয়ে কথা বলার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। কিন্তু রিয়ালিটি হচ্ছে তিনি কথা বলেছেন এবং বলার পরের দিনে আমরা দেখলাম যে দীনেশ ত্রিবেদী আবার তিনি ভারত সফর করেছেন। এই সমস্ত বিষয় এবং পরবর্তী সময়ে একই পররাষ্ট্রমন্ত্রীর যে সাংবাদিক সম্মেলন, সেখানে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার যেই আপনার অবয়ব, তার যে চেহারার মধ্যে যেটা প্রতিফলিত হয়েছে, তাতে মনে হচ্ছে যে এটা তাদের জন্য বিরাট একটা হতাশার বিষয়। এবং এর মধ্যেই খবর ছড়িয়েছে মোটামুটি সংবাদ মাধ্যমে সহ নানা প্রান্তে যে সাবির চৌধুরী আওয়ামী লীগ নেতা, তার সাথেও সার্জিও গোর বৈঠক করেছেন এবং খবর ছড়িয়েছে যে তারা যদিও যুক্তরাষ্ট্র সবসময়ই ইনক্লুসিভ পলিটিক্স এর পক্ষে, এবার তারা ইনক্লুসিভ পলিটিক্স এর পক্ষে খুব জোরালো বক্তব্য দিয়েছেন। এই কথাগুলো আসলে তাদের জন্য হতাশার, কারণ তারা মনে করেছিলেন যে এই দেশে কোনোদিন আর আওয়ামী লীগ ফেরত আসবে না, সেই সক্ষমতা তাদের নেই। যদিও বা আমি শুরু থেকে বারবার বলে এসেছি, যারা মনে করে যে বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে না, শেখ হাসিনা ফিরবে না, তাদের মানসিক সুস্থতা নিয়ে আমি শতভাগ সন্দিহান। অর্থাৎ তারা শতভাগ মানসিকভাবে অসুস্থ, তাদের হসপিটালাইজ করা দরকার। তো এখন এই অসুস্থ মানুষের কমেন্টস গুলো নিয়ে আমার মাঝে মধ্যে মনে হয় কথা না বলাই ভালো। ফাইনালি সার্জিও গোরের এই ট্যুরটা তারা খুব পতদ্দাম হয়ে গিয়েছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। একজনে বলেছেন যে ইসমাইল ভাই কালকে ওই মিডিয়াতে নাকি শেখ হাসিনার বক্তব্য দেখানোটা নিষেধ করে দিয়েছে। আমি জানি না, কিন্তু আইনি কোনো জটিলতা নাই, ওই কমেন্টসটা পাচ্ছি না। এটা দেখে যাবেন, বিভিন্ন মিডিয়াতে প্রচার হবে, এটা দেখে যাবেন ভাইয়া। আপনার লিঙ্ক কমেন্ট আবার পাচ্ছি না এখন। জি দেখে যাবেন, দেখে ফেলবেন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাবে, বাংলাদেশের মিডিয়া তো দেখাবে না, ইলেকট্রনিক মিডিয়াতে দেখাবে না। ঠিক আছে, মাকসুদ আলী সাহেব তিনি বলছেন দি ফাইট বিটুইন টু গ্রুপস ইজ এ ডিভিশন। আচ্ছা জি, ঠিক আছে, চলছে অনেক দর্শক। আমার রাত 11টায়, আজকে রাতে 11টায় একটু পরে 15-16 মিনিট পরে আরেকটা লাইভ আছে। প্রিয় দর্শক, আপনারা সেখানে থাকবেন। তবে আপনারা জান্নাতুল ফেরদৌস কণা তিনি বলছেন জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা, জয় শেখ হাসিনা। জি, শেখ লিপন তিনি বলছেন আজকে ঈদ লাগতেছে, কি কারণে? ফারজানা শান্তা ঈদ মোবারক দিয়েছে আপনাকে। ও আচ্ছা, ওই যে ওদের মধ্যে মনে কিছু একটা হয়েছে, ওই যে ছেলেটা ওকে চড় দিয়েছে, ওই ছেলেটা মনে আবার পাল্টা আবার কিছু করতে গেছে, আবার আজকে খেয়েছে। জি, চাঁদপুর হতে দেখছি ভাই। জি, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আগামীকাল শেখ হাসিনার বক্তব্য আপনারা বিভিন্ন ভাবে পেয়ে যাবেন, এই ব্যাপারে কোনো আপনারা পাবেন, এটাই স্বাভাবিক, পেয়ে যাবেন, ছড়িয়ে যাবেন। জি, ইসমাইল ভাই আপনাকে প্রশ্ন করছি, বাশার আল আসাদ কি সরাসরি বক্তব্য দিতে পারবে? আল আসাদ কাসেম চাচার ভাতিজার খবর কি? জি, ভাতিজা ভালো আসতে, ভালো ব্রাদার। জি আমিন সাহেব আপনাকে অনেক ধন্যবাদ। সেনাবাহিনী বাংলাদেশের জনগণ নামাজ পড়া শিখবে কিভাবে? হ্যাঁ, সেনাবাহিনী প্রধান বাংলাদেশের সবাইকে তিনি উদ্যোগ নিতে পারেন আগে সেনাবাহিনীর ভিতর থেকে। আবার এখানে কিন্তু আমিন সাহেব আমি একটা কথা বলি, সেটা আর হইল সেনা অফিসার যারা মেয়েরা আছে তাদেরকে যদি বোরকা পরিয়ে অস্ত্র হাতে দিয়ে দেবে, অন্য দেশ আক্রমণ করতে খুব সুবিধা হবে। এটা তো বুঝতে হবে। আমরা দেখছি জুলাই আন্দোলনের সময় একটা মেয়ে বোরকার ভিতর থেকে রাইফেল বের করছে, তো এটা তো স্বাভাবিক। ভারত দখল করা আমাদের কোনো ব্যাপার না, মেয়েরা চলে যাবে, ওরা মনে করবে যে ওরা বোরকা পরে যাচ্ছে আর কি, কাছে গিয়েই অস্ত্র বের করে দিচ্ছে, এবং আমাদের সেনাপ্রধান সেদিকে যাচ্ছেন। ঠিক আছে, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, সমকামিতা সম্পর্ক সত্য কথা তুলে ধরেছেন। জি, সবখানে একই কথা, শেখ হাসিনা। প্রিয় দর্শক, 11টায় আরেকটি লাইভ শুরু হবে, আমি প্রস্তুতি নিচ্ছি। জাস্ট আপনাকে মাকসুদ আলী দেশ বন্ধ হয়ে যাবে। জি, আপনি শেষ বক্তব্য দেন। না, আমার বক্তব্য হচ্ছে কি, বাংলাদেশ এটা আওয়ামী লীগের নেতৃত্বেই আমরা পেয়েছি, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা পেয়েছি।
যতদিন বাংলাদেশ থাকবে এদেশে আওয়ামী লীগ থাকবে, বঙ্গবন্ধু থাকবে এবং নেতৃত্বে শেখ হাসিনা। এটা ঘটবে ইনশাল্লাহ। যতই নিপীড়ন, বর্বরতা, নৃশংসতা, হত্যাকাণ্ড, খুন, রক্তপাত হোক না কেন, আমরা ফিরবই ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। আমাদেরকে একজনে বলছে, ইসমাইল ভাই ধর্ম নিয়ে কোনো কটূক্তি করবেন না, খন্দকার ইসমাইল ভাই। জি, এখন এই যে বলৎকার হয় মাদ্রাসায়, একটা ছেলের পেছন দিক ঠিক নেই, একটা ছেলেরও পেছন দিক ঠিক নেই, এই ব্যাপারে কথা বলবো না? ইসলামের কথা যারা বলে এটাই কি ইসলাম? এটা তো বলতে হবে। মুফতি হামজার ইসলামে কি ইসলাম? সেটাই। রফিকুল্লাহ আফসারের ইসলামে কি ইসলাম? রফিকুল্লাহ আফসারের বক্তব্য কি ইসলাম? ইসলাম কি ইসলাম? এটা তো ইসলামকে ধ্বংস করছে। আমরা তো ইসলামের পক্ষে বলি, ইসলাম নিয়ে আমরা রাজনীতি করি না। আওয়ামী লীগ ইসলাম নিয়ে রাজনীতি করে নাই। ইসলামকে তারা ধ্বংস করছে যারা ইসলাম নিয়ে রাজনীতি করে। নানান ধরনের অপব্যবহার। আপনি বেহেশতে কি দাঁড়িপাল্লা পাবেন? এখন বেহেশতে দাঁড়িপাল্লা, ব্যারিস্টার বলছে বেহেশতে দাঁড়িপাল্লা, বেহেশতের কথা বাদতে দাঁড়িপাল্লাই দিলে যদি বেহেশতে যাওয়া যায়, তাহলে তো বাংলাদেশে জামাত যারা করে ওরা ছাড়া পৃথিবীর কোন মুসলমান বেহেশত পাবে না, কারণ ওখানে দাঁড়িপাল্লা নাই, ভোট নাই। পৃথিবীর অনেক মুসলমান দেশে ভোট নাই। কথা অনুযায়ী তো পাবে না। আর জান্নাতের কথা বলে দুনিয়াতে থেকে কি আল্লাহ হয়ে গেছে নাকি? জান্নাতের কথা আল্লাহ পাক সিদ্ধান্ত নেবে। জান্নাত জাহান্নাম দুইটাই। এটা কি ব্যারিস্টার শাহরিয়ার কবির দেবে না জামাতে ইসলাম দেবে? ইসমাইল, আমি আপনাকে শেষ করি। যখন আপনি কথাটা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমরা জানি তিনি সর্বজ্ঞানী, সবকিছু জানেন। যা আমি লুকাই তাও জানেন, যা আমি জানি না তিনিও তাও জানেন, যা আমি জানি তিনি তাও জানেন। তারপরে দেখেন সূরা ইয়াসিনে আল্লাহ বলছেন উনি হাসরের ময়দানে আমাদের বিচার কিভাবে করবেন। দেখেন উনি জানেন কে কতটুকু পাপী, কে কতটুকু পুণ্যবান জানেন। তাহলে উনি জানার পরে তো হাসরের ময়দানে সবাইকে সবার আমলনামা দেখে দেখে উনি জান্নাত এবং দোজখে ভাগ করে দিতে পারতেন, কিন্তু তিনি সেটা করবেন না। কিভাবে করবেন? সেখানে আল্লাহ বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন আজ সেই দিন যেদিন আমি তোমাদের মুখে মোহর এঁকে মেরে দিব, তোমাদের হাত কথা বলবে, তোমাদের পা সাক্ষ্য দিবে তোমরা যা করেছো। অর্থাৎ আল্লাহ হাসরের ময়দানেও আমাদের বিচার করার সময় আমাদের পাপ পুণ্য আমাদের চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিয়ে তারপরে তিনি আমাদেরকে বিচার করবেন, সব জানার পরও। আর সব জানার পরও আল্লাহ এটা করবেন, আর আপনি কিছু না জেনেই দুনিয়াতে বসে বেহেশত দোজখ ভাগ করে দেবেন। এটা ভাই ইসলাম নয়, এটা হচ্ছে শয়তানের ইসলাম, এটা আল্লাহর ইসলাম নয়। আখেরাতে আল্লাহর কথা বাদ দেন, আল্লাহ ব্যারিস্টার শাহরিয়ার কবিরের সিদ্ধান্ত ওখানে আল্লাহ শুনবে, তার বক্তব্য অনুযায়ী এটাই বোঝা যায়। জি, ঠিক আছে। ব্যাখ্যাটা এমন যে এখানে কিন্তু একজন মানুষ যদি মাদ্রাসা থেকে MA পাশ করলেই কিন্তু তার ধর্মীয় বিষয়ে ব্যাখ্যা দেওয়ার কোনো অধিকার জন্মায় না। আমাদের নর্মাল শিক্ষা ব্যবস্থায় যেমন কেউ সায়েন্স নিয়ে পড়ে, কেউ আর্টস নিয়ে পড়ে, কেউ কমার্স নিয়ে পড়ে। এখন আর্টস নিয়ে যে পড়ে সে যদি বিজ্ঞানের একটা তত্ত্বের কথা বলে, সেটা হয়তো সে হালকা পাতলা জানবে, কিন্তু সে গভীর বিষয়টা জানার কথা নয়, এবং মানুষ সচরাচর তার ব্যাখ্যাটা গ্রহণ করে না। ঠিক আরবি শিক্ষাঙ্গনের বিষয়টাও তেমন। আরবিতে কিন্তু অনেকগুলো লাইনে পড়াশোনা করা যায়, যেমন ধরেন আরবি সাহিত্য নিয়ে পড়া যায়, হাদিস নিয়ে পড়া যায়, ফিকা নিয়ে পড়া যায়, আরো অনেক সাবজেক্টগুলো আছে, কোরআন নিয়ে পড়া যায় স্পেশালি। তো নর্মালি ফতোয়া অর্থাৎ ধর্মীয় কোনো বিষয় নিয়ে কোনটা বিদআত, কোনটা শিরক, কোনটা মুস্তাহাব, কোনটা সুন্নাত, কোনটা মাকরু, এই বিষয়গুলো নিয়ে শুধুমাত্র তারাই মতামত দিতে পারে যাদের শুধু আরবিতে মাস্টার ডিগ্রি থাকলে হবে না। যারা ফিকা শাস্ত্র, ফিকা এটা হচ্ছে স্পেসিফাই করা হয়েছে শুধু ধর্মীয় বিধিবিধান সম্পর্কিত শাস্ত্র নিয়ে, যারা ওই শাস্ত্রের সর্বোচ্চ ডিগ্রি অর্থাৎ মাস্টার ডিগ্রি বা MA সার্টিফিকেট থাকবে, তারাই কিন্তু এই এরকম একটা মতামত দিতে পারে। এর বাইরে নর্মালি মাদ্রাসায় পড়লে, ইভেন মাদ্রাসা থেকে যদি কেউ হাদিস নিয়ে MA পাশ করে, কোরআন নিয়ে MA পাশ করে, সেও কিন্তু এই ফতোয়াগুলো দেওয়ার তার কোনো রাইট নেই, এবং সেই ফতোয়াগুলো গ্রহণযোগ্য নয়। যে কারণে আপনি দেখবেন সৌদি আরবে যখন কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়, তখন কিন্তু সেখানে তারা যেন তেন কোনো মুফতির সিদ্ধান্ত গ্রহণ করে না, তারা সেখানে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি যিনি আছে তার সিদ্ধান্তটাই গ্রহণ করে।
আমাদের একটা দুর্ভাগ্য বা সৌভাগ্য বলতে পারেন, আমাদের দেশে যেমন ধরেন আপনার যদি কাউকে বলেন যে আমার খুব ঠান্ডা লেগেছে, সাথে সাথে আপনাকে আপনার 2-4 জন বন্ধু যদি থাকে, 4 জনে কিন্তু 4টা প্রেসক্রিপশন আপনাকে দিয়ে দেবে, গরম পানি কিভাবে খাবেন, আদা জল ফুরিয়ে কিভাবে খাবেন, কিভাবে খেলে সুস্থ হবেন। আপনি যদি কাউকে বলেন যে আমার একটু ক্যান্সারের মতো মনে হচ্ছে, তখনই সাথে সাথে দেখবেন যে আপনাকে বলবে যে আপনি অমুক ডাক্তারের কাছে গিয়ে হোমিওপ্যাথি খান, অথবা অ্যালোপ্যাথি করেন, অথবা এটা একটা মানে ডাক্তারের যেমন শেষ নাই, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কিন্তু মুফতিরও কোনো শেষ নাই। এখন ঢাকা ইউনিভার্সিটি থেকে যিনি MA পাস করেছে ইংরেজি সাহিত্যে, তিনিও আমাদেরকে ফতোয়া দিচ্ছেন কোনটা সুন্নাত, কোনটা বেদাত, কোনটা শিরিক। সাম্প্রতিক সময়ে দেখলাম যে পৃথিবীর একমাত্র মুফতি যিনি একইদারের লেফটেন্যান্ট জেনারেল, তিনি কিন্তু একটা ফতোয়া দিয়ে দিলেন যে সব দিক দিয়ে বেদাত, নামাজে বেদাত, মুনাজাতে বেদাত, কথায় বলতে বেদাত। আরে ভাই, বেদাত শব্দের অর্থ কি উনি জানেন? বেদাত শব্দের 3টি মূল বর্ণ, পা দাল ইয়া, বা দেয়া, এটা হচ্ছে নতুন। এই যে বেদাত বেদাত যারা বলে ভাই, তো আল্লাহ নবী তো এটা আল্লাহ রসুল করেননি। আল্লাহর নবী তো ফ্লাইটে করে হজ করেন নাই, উনি জীবনে ফ্লাইটে চড়েন নাই। হ্যাঁ, উনি তো আপনার ওটের পিঠে করে হজ করেছেন। তাহলে আমরা যদি আল্লাহ রসুলের সুন্নত অনুসরণ করতে চাই, আমাদের সবাইকে ওটের পিঠে করে হজে যেতে হবে, ওটের পিঠে করে যেতে হবে, হজে যেতে হবে। এরকম অসংখ্য বিষয়। তো আমি আসলে এই কথাগুলো বলার মাধ্যমে, এখানে অনেকে জেনে বলছে, অনেকে না জেনে বলছে, এগুলো বলার মাধ্যমে আমার যেটা বিশ্বাস, তাতে কিন্তু আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে প্রকৃতি ইসলাম, যে ইসলাম একটা বিশাল ব্যক্তি, যে ইসলাম সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে প্রেম ভালোবাসার মাধ্যমে, সেই ইসলামের যে প্রকৃত বাণী সেটা কিন্তু অন্যদিকে ডাইভার্ট হচ্ছে। মানুষ কিন্তু এই সম্পর্কে বিভ্রান্ত হচ্ছে। এখন সেনাপ্রধানও যদি ফতোয়া দেওয়া শুরু করে, তাহলে তার দেশে আমার মনে হয় এখন উচিত সেনাপ্রধানের একটা সিদ্ধান্ত গ্রহণ করা যে এখন থেকে বাংলাদেশে আর কোনো আরবি লাইনে পড়াশোনার দরকার নেই, ইভেন কাউকে মুফতি অথবা ফিকা শাস্ত্র নিয়ে পড়াশোনার দরকার নেই, আমি সবচেয়ে বড় ফতোয়া নিই। এই বিষয়টা যদি উনি ভাবতেন তাহলে ভালো হতো। বাট আমি ফাইনালি মনে করি এইগুলো বন্ধ করা উচিত। এই বন্ডামি, 5 ওয়াক্ত নামাজ পড়লেই আপনি ফতোয়া দিবেন, তাবলিগ গেলে জামাতে গেলে আপনি ফতোয়া দিবেন, কোন আল্লামা কি বলে এটাকে, ওই যে বয়ফ্রেন্ডের ওয়াজ শুনে আপনি ফতোয়া দিবেন, এটা কিন্তু ইসলাম না। ইসলাম অনেক বিশাল একটা ব্যাপার। শুধু একটা জিনিস খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই কোরআন ইন্না ফি লোহে মাহফুজ, এটি লৌহ মাহফুজে সংরক্ষিত ছিল। তো আল্লাহ নবী যেদিন 40 বছর বয়সে পার্থিবভাবে নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ চাইলে তো সেদিনই পুরা কোরআনটা তার উপর নাজিল করে বলতে পারতেন, এই যে নবী আপনার এই কিতাব, আপনি এর অনুযায়ী আপনি জীবন পরিচালনা করুন। তো সেটা তো একদিনে অবতীর্ণ হয়নি, এটা 23 বছর ব্যাপী অবতীর্ণ হয়েছে। কেন অবতীর্ণ হয়েছে সেখানে আপনি দেখবেন সময়ের প্রেক্ষাপটে অনেকগুলো আয়াত এসেছে। যেমন পবিত্র কোরআনে আল্লাহ এক জায়গায় বলেছেন, ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, তোমরা কাফিরদেরকে হত্যা করো যেখানে পাও। আরেক জায়গায় বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, যার যার ধর্ম তার। আরেক জায়গায় বলা হয়েছে লা ইয়াকরাহা ফিদ্দীন। অসংখ্য এরকম আয়াত অবতীর্ণ হয়েছে। এখন আপনি কোনটাকে কখন কি কারণে অবতীর্ণ হয়েছে সেটাই যদি বুঝতে না পারেন, তাহলে তো আপনি কোরআনের সঠিক ব্যাখ্যাটা মানুষকে দিতে পারবেন না, নিজে অনুধাবন করতে পারবেন না। এইগুলো বুঝার জন্য, জানার জন্য আপনাকে অনেক গবেষণা করতে হয়, অনেক কিছু করতে হয়। 2 লাইনের বাংলা একটা বই পড়ে 5 দিন তাবলিগে গিয়ে, অথবা রাশমিকা মান্দানার বয়ফ্রেন্ডের ওয়াজ শুনে, অথবা দ্বিতীয় বিবাহের জনক মুফতি নজরুল ইসলাম MP সাহেবের প্রেম ভালোবাসা দেখে আমি বলে দিলাম যে আল্লাহ নবীরা, আল্লাহ সাহাবীরা এরকম প্রেম করেছে, আর যদি বউকে চেয়ে গিয়েছে, এভাবে ফতোয়া দিতে থাকলে তো ইসলাম আলটিমেটলি বিপন্ন হবে। এবং আমার মনে হয় আল্লাহ নবী যে একটা ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমার উম্মতরা 73 ফেরকায় বিভক্ত হবে, এবং তিনি বলেছিলেন যে এই ইসলাম মানুষরূপী কিছু মানুষের কাছে ইসলাম সবচেয়ে বেশি বিপর্যস্ত হবে। আজকে মনে হচ্ছে সেই দিনটা এসে গিয়েছে। এইসব জায়গা থেকে আমি মনে করি প্রকৃত মুমিন মুসলমান যারা আছেন, আমিও কোনো পড়াশোনা জানি না, বাট আমি কমন সেন্স নিয়ে যেটা বুঝি, অনেক দূরে থাকা উচিত, অনেক দূরে থাকা উচিত।
জি, আমরা এটা নিয়ে আর কথা বলি না। সেনাপ্রধান তার সাথে এই বাক্যগুলো যায় না। তিনি নামাজেও বেদাত বলেছেন, দোয়াতেও বেদাত বলেছেন। উনি বেদাত ছাড়া কি নামাজ পড়েন সেটাও যদি জনগণের কাছে বলতেন ভালো হতো। বেদাত ছাড়া দোয়া করেন কিভাবে? বেদাত মুক্ত দোয়া। আচ্ছা, আমরা এদিকে যাবো না। আক্তার জামান, ইসমাইল ভাই, আমিন ভাই দুজনকে সালাম ও শুভেচ্ছা। সাইফুর রহমান কি কারণে বলছে উনি আল্লাহ হেদায়েত দান করুন। জি সাইফুর রহমান, জি ধন্যবাদ। আওয়ামী লীগ কলকাতা দাদা বাবুর যৌথ প্রযোজনায় নির্মিত বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস। ভাইরে আপনি আছেন, সবসময় আছেন, থাকেন। জি জি ধন্যবাদ। আমাদের দেশে কারেন্ট থাকে না 15-16 ঘন্টা। জি ধন্যবাদ। জয় বাংলা, ধন্যবাদ। সেনার প্রধান অনেক বড় পাপের মুফতি হবে। হ্যাঁ, জি ধন্যবাদ। সেনার প্রধান জি ধন্যবাদ। ওই খারাপ বাক্য আমরা আবার করতে চাই না। জি ধন্যবাদ আপনাদের। আমিন সাহেব আপনাকে বলেছিলাম যে আমরা 3টা ভাগ করি। বেদাত গেল, সেনা প্রধান প্রসঙ্গ গেল। ভারতের চোখে শেখ হাসিনা আগামীকাল সন্ধ্যা 6টা থেকে 7:30টার মধ্যে উনি একটা বক্তব্য দিবেন, একটা প্রেস কনফারেন্স বা এই ধরনের একটা ভার্চুয়ালি তিনি যুক্ত হবেন। এটা নিয়ে বেশ সমালোচনা চলছে, তিনি দিতে পারবেন কি পারবেন না। এখন ভারতের পক্ষ থেকে যেটি একদম সর্বশেষ বলা হলো, এখানে ভারতের কোনো ভূমিকা নেই, এটা একটা বেসরকারি প্রতিষ্ঠান আয়োজন করছে, ভারতের এখানে কোনো বক্তব্য নেই, ভারত সরকারের কোনো কিছুতে শেখ হাসিনা করছেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের চিফ প্রসিকিউটর আজকে বলেছেন যে তিনি হয়তো উস্কানিমূলক বক্তব্য প্রদানে বিরত থাকবেন, কিন্তু ন্যাচারাল বক্তব্য দিতে তার কোনো আপত্তি নেই, বাধা নেই। এই তার মানে তো বক্তৃতার ব্যাপারে আর কোনো সংশয় থাকার কথা না। জি প্লিজ বলবেন। দেখুন, বঙ্গবন্ধু কন্যার বক্তব্য নিয়ে বিএনপি অথবা রাজাকার আলবদরের শিরোমণি জামাত যখন কথা বলে, তখন আমি নিজে তালগুল পাকিয়ে ফেলি। কারণ ওরা একদিক দিয়ে বলছে যে আওয়ামী লীগ জুলাই মাসে বাংলাদেশে মারা গিয়েছে, ভারতে দাফন হচ্ছে। আবার বলছে যে আর কোনোদিন আওয়ামী লীগ ফেরত আসতে পারবে না। বলা হচ্ছে শেখ হাসিনা ফেরত আসবে, এটি স্বপ্ন না দেখাই ভালো। আবার বলা হচ্ছে আওয়ামী লীগের টেঙ্গি ভেঙে দেওয়া হয়েছে, তাদের দাঁড়াবার ক্ষমতা নেই। যেমন আমিন সাহেব একটা মিনিট আমি একটু শুধু বলে দিই। ইসমাইল ভাই আজকে 11টা কি লাইভ আছে? 11টায় আজকে লাইভ আছে। আজকে আমিন সাহেবের এটা স্পেশালি এখন আছে 10টা কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল, আমরা সেগুলোর জন্য করছি। রাত 11টায় আবার লাইভ আছে। জি প্লিজ।